হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনাই যে ব্লগার। তো আজকের ব্লগটা আমার একটা ড্রিম কাম ট্রু মোমেন্টের ব্লগ। তো এই ড্রিমটা আমি বিগত 15 বছর আগে থেকে দেখছি যে কোনো একদিন তো করব, কোনো একদিন যাব বা কোনো একদিন হয়তো আমার এই ড্রিমটা সাকসেস হবে। কোনোদিনই শিওর ছিলাম না যে হবেই, বাট আশা ছিল। আমার মুখের হাসিটা দেখে আই থিঙ্ক আন্দাজ করতেই পারছো এটা অনেক বড় একটা জিনিস, ছোটোখাটো জিনিস না। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা এখনই করে দেবে। তো চল আবার কন্টিনিউ বলতে থাকি তোমাদের সাথে যে কি স্বপ্ন কিভাবে পূরণ হলো। তো কথায় বলে না, স্বপ্ন দেখতে হয় তাহলে সত্যি হবে। তো আমার সাথে ঠিক এরকমই একটা কিছু হয়েছে। আমি অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখতে থাকি আর একটু একটু করে এটা সফলতা পায় আর কি। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আশা করি আমার মতো যারাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তারা সবাই জানো যে একটা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বা নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া, তাও আবার নিজের খুবই পছন্দের একটা জায়গায়, ওইটা অনেকটা বড় প্রাপ্তি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার এখনও ফিল হচ্ছে যে আমি যাইনি বা আমি যে গিয়ে এসেছি বা ওই সময়টা কাটিয়ে এসেছি, আমার এখনও বিশ্বাস হচ্ছে না। তো এতটা সুন্দর একটা মুহূর্ত আমি কাটিয়ে এসেছি। কিন্তু ওই জায়গায় যাওয়ার আগেই আমি এতটা ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, মোটামুটি অনেকটা ভয় পেয়েছিলাম যে আদৌ যেতে পারবো কি না, আদৌ দেখতে পারবো কি না, আদৌ থাকতে পারবো কি না, কারণ আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো ভালোর সাথে কিছু কিছু খারাপ হয়, তারপরও অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি ওই দিন সারা রাত ঘুমোইনি, সারা রাত বসেছিলাম। তো এই তোমরা এখন এটা হলো ফারাক্কা ব্রিজ। তো তোমরা তো সবাই জানো ফারাক্কা ব্রিজ অনেকটা লম্বা হয়। আমি ওই দিন প্রথম দেখেছি ফারাক্কা ব্রিজ। তা আমি ভাবলাম চলা, যেহেতু ঘুমোই নেই তো কিছু তো ক্যাপচার করে নিই, কিছু তোমাদেরও দেখাই যে আদৌ তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। এটা হলো ফারাক্কা। আর তখন তো বন্যা হচ্ছিল, প্রচণ্ড জলের স্পিড ছিল, প্রচণ্ড আওয়াজ ছিল। তা আমি ভালোই এনজয় করছিলাম, কিন্তু শরীরটা অসুস্থ ছিল, তাও একটু দুঃখ ছিল, বাট অল ওকে। তো এবার আমি তোমাদের বলেই ফেলি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি দার্জিলিং, সাথে আছে আমার পুরো টিম। বাহ, কি সুন্দর মিলে গেল। আচ্ছা, বলতে থাকি। তো আমি যাচ্ছি দার্জিলিং, সাথে আমার বন্ধু বান্ধব, আমার প্রিয় মানুষ, সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তো ওইখানে মানে দার্জিলিং কথাটা যতটা না সুন্দর, দার্জিলিং ফিল করা তার থেকে আরও অনেক বেশি সুন্দর। মানে এরকম ফিলই হবে না তুমি কোথায় ঘুরতে গেছো, এরকম লাগবে তুমি স্বপ্নের দেশে বাস করছো। তোমার চোখের সামনে এই রোদ, এই বৃষ্টি, এই কুয়াশা। আমি ওইগুলো প্রথমে আগে ভিডিওতে দেখতাম, যখন সামনে থেকে দেখেছি তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আদৌ কি আমি দার্জিলিংয়ে আছি। ঠিক এমন মোমেন্ট তোমাদের সাথে গল্প করতে করতে দেখলে কি সুন্দর সানরাইজ হলো। মানে সানরাইজটা এরকম ছিল যে আমার মন ওইখানেই ছুঁয়ে যাচ্ছিল। দার্জিলিং তো এখনো বাকি আছে, কিন্তু সানরাইজটাই এত সুন্দর যে মানে আমার মনে লেগে গেছে সত্যি কথা বলতে। তোমাদের তো বলা হয়নি আমি কোন জায়গা থেকে ট্রেনে উঠেছি। আমি উঠেছি বোলপুর স্টেশন থেকে, কারণ বিগত কয়েকদিন আমি বোলপুর স্টেশনের ওই দিকে ছিলাম, আমার এক্সাম ছিল। তো ওইখান থেকে আমি ট্রেনে উঠেছি রাত্রি 11টায়, আর এখন গিয়ে পৌঁছবো সকাল 6টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। তোমরা দেখতেই পারছো ওয়েদারটা ঠিক কতটা সুন্দর লাগছে। এটা দেখে নিজেদের মনগুলো অনেকটা ফ্রেশ ফিল করছে। এতটা রাত যে ঘুমাইনি, এতটা জার্নি করলাম, ওটা গায়েই লাগছিল না, এতটা সুন্দর। এখনও আমি বুঝতে পারিনি যে সামনে গিয়ে আমার সাথে এত একটা বিশ্রী ঘটনা ঘটবে, কারণ তখন আমি নিজেকে কন্ট্রোল করছিলাম যে আর কিছুক্ষণ পৌঁছে যাব, শরীরটাও হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই হয়নি। আরও আমি অসুস্থ হয়ে পড়ি, আরও একটা বিশ্রী ঘটনা ঘটে যায়। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলতে থাকবো।
এটা হলো দার্জিলিংয়ের মোস্ট পপুলার জিনিস, যেটার জন্য মানুষ দার্জিলিং গিয়ে অনেক সময় দেখতে পারে না, কারণ দার্জিলিংয়ের ওয়েদার খুব বাজে থাকে, তো তার জন্য দেখতে পারে না। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা ট্রেন থেকেই দেখে দিয়েছি। তো এটা হলো কাঞ্চনজঙ্ঘা। তো তোমরা জানো দার্জিলিং বিখ্যাত হলো এই কাঞ্চনজঙ্ঘার জন্য, আর এই কাঞ্চনজঙ্ঘা আমরা ট্রেন থেকেই দেখে নিয়েছি। তোমরাও দেখো, পুরো হীরের মতো চকচক করছে, এতটা সুন্দর ছিল। আমরা নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে এবার ট্যাক্সি করব। তো আমাদের কিছু বন্ধুরা আসছে শিলিগুড়ি দিয়ে, আর কি আমরা এসেছি নিউ জলপাইগুড়ি দিয়ে, কারণ সেম টাইমে ট্রেনের টিকিট ছিল না, তো তার জন্য আর একসাথে আসতে পারিনি। তো আমরা এবার উঠে পড়লাম ট্যাক্সিতে, শুরু করলাম দার্জিলিংয়ের যাত্রা। আর আশা করছিলাম হয়তোবা যাত্রাটা খুব সুন্দর হবে। ওদের জন্য ঠিকই অনেকটা ভালো ছিল, কিন্তু আমার জন্য খুবই খারাপ ছিল। আমি আগে থেকেই অসুস্থ ছিলাম, তারপর যখন পাহাড়ে উঠছিল গাড়িটা আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। মানে এতটা শরীর টায়ার্ড হয়ে গেল যে আমি বলতেই পারি না আমার সাথে কি কি হলো, কি কি না হলো। থ্যাঙ্কফুলি আমার সাথে আমার পার্টনার ছিল, আমার সাথে আমার বন্ধুরা, তারা না থাকলে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়তাম, কারণ নিজেকে তো ওই টাইমে কন্ট্রোল করা যায় না বা নিজেকে নিজে দেখাশোনা করা যায় না। ওরা আমার এতটা খেয়াল রেখেছে যে আমার আর নিজেকে নিয়ে ভাবতে হয়নি। এমনকি এই ক্লিপগুলো সবগুলো ওরাই নিয়েছে, কারণ আমি ক্লিপ নেওয়ার মতো অবস্থাতেই ছিলাম না। তো ওরা জানে আমি সবসময় ব্লগ করি, তার জন্য ওরা ক্লিপগুলো নিয়েছে, যেন পরে আমি আপসেট না হই যে আমি কিছু দেখতে পারলাম না, আমি কিছু ব্লগ করতে পারলাম না। তো তারা দুই দিকই ভালোভাবে মেনটেন করেছে, আমাকেও দেখাশোনা করেছে, আমার ব্লগকেও কন্টিনিউ করেছে। তো সবাই সবসময় বলে না যে স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন দেখার সাথে সাথে পূরণ করার চেষ্টা থাকতে হয় বা পূরণ করার আগ্রহ থাকতে হয়। তো আমার এই স্বপ্নটা পূরণ করার পিছনে পুরোটা হাত হলো আমার পার্টনারের, কারণ ও যদি না থাকতো আমি কোনোদিনই এই স্বপ্নটা, কোনোদিন না হয়তো বা কোনো সময় করতাম, কিন্তু এত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হতো না আমার। সত্যি মানুষটা খুবই কেয়ারিং, আমার খুব যত্ন করে। ওই সময় আমার মানে কেয়ারটার খুব দরকার ছিল, যেটা ও সম্পূর্ণভাবে চেষ্টা করেছে যে আমার জন্য কষ্ট না হয়, আমার জন্য কোনো প্রবলেম না হয়। ও ওর থেকে পুরোপুরি ট্রাই করেছে, তার জন্যই হয়তোবা আমি সুস্থ মতো গিয়ে পৌঁছেছি। সুস্থ মতো বলবো না, অনেকটা ওই অসুস্থ ছিলাম, কিন্তু অন্তত সেন্স অবস্থায় আমি গিয়ে পৌঁছেছি। তো এখন আমি তোমাদের সাথে সাথে ওয়েদারটা দেখছি বা জায়গাটা দেখছি, কারণ ওই সময় তো দেখতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করি ভালোই লাগবে, কারণ জায়গাটাই এত সুন্দর যে খারাপ লাগার মতো কোনো কথা নেই। তো গাইজ আপকামিং ব্লগগুলো খুবই দারুণ হতে চলছে, কারণ আমরা দার্জিলিংয়ে কোথায় গেলাম, কিভাবে ঘুরতে গেলাম, সব কিছু আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিও দেখতে থাকবে, আর যদি নতুন হয়ে থাকো আমি বারবার বলছি সাবস্ক্রাইবটা করে দাও, শেয়ার করে দিও, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সব কিছু করে দাও, যাতে আমার বলতে না হয়। আশা করি তোমাদেরও ভিডিওগুলো খুবই ভালো লাগবে, ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হবে। জানি আজকের ব্লগটা অনেকটা লেংদি হয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা তোমাদের না দেখালে হয় বলো তো? মনটাও তো চায় তোমাদের সবগুলা দেখাই, সবগুলা শেয়ার করি, তো তার জন্য ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাচ্ছে। তো তোমরা কেউ বোরিং ফিল করো না, অবশ্যই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও আমরা গিয়ে পৌঁছইনি, আর অল্প কিছুক্ষণ বাকি আছে, তারপর গিয়ে পৌঁছে যাবো।
আমরা এদিকে দাঁড়িয়ে একটু রেস্ট করেছিলাম, কারণ জার্নিটা অনেকটা লং হয়ে গিয়েছিল, প্রায় 3 ঘন্টার জার্নি। তো একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি তোমাদের সাজেস্ট করব একবার হলেও দার্জিলিং যাবে, যদি যেতে পারো অবশ্যই যাবে। খুবই সুন্দর জায়গা, মানে কি বলবো বলো তো, এতটা সুন্দর জায়গা যে তুমি চোখের সামনে পুরো লাগবে যে স্বপ্ন দেখছো, তুমি জেগে আছো না স্বপ্ন দেখছো তুমি বুঝতেই পারবে না, এতটা সুন্দর জায়গা। তো তোমরা অবশ্যই একবার হলেও ভিজিট করবে। আর যদি কোনো ডিটেলস প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই দিয়ে দেবো। তো আমরা এসে পড়েছি, এখনই নেমে যাব। তো ওই সময় আর শ্যুট করা হয়নি, কারণ অনেকগুলো লাগেজ ছিল, আমরা অনেকগুলো মানুষ ছিলাম, প্লাস আমি অসুস্থ ছিলাম, তার জন্য আর শ্যুট করা হয়নি। তো একবারে দেখা হচ্ছে নেমে হোটেলে পৌঁছে। তো এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ, খুবই সুন্দর ভিউ। মানে মেঘগুলা যে সামনে চলে যাচ্ছে মনে হচ্ছে থমকে দাঁড়িয়ে আছে, কি চলে যাচ্ছে নাকি মিশছে। আর ওয়েদার কি বলবো, এই রৌদ্র, এই বৃষ্টি, এই কুয়াশা, মানে কোনো ঠিক ঠিকানা নেই যে কখন কি ওয়েদার চলবে। আমরা দার্জিলিং আরও 4 দিন আছি, অনেক জায়গায় ঘুরতে যাব, অবশ্যই ভিডিও মিস করবে না। আগামী ব্লগগুলো আরও সুন্দর হবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। আর কিছু স্বপ্ন সত্যি কোনোদিন না কোনোদিন সত্যি হয়, যেমন আজকে আমার হলো, কোনো একদিন তোমার হবে। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।